আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সরিষা ইলিশ কিভাবে রান্না করলাম। তো ইলিশ মাছটা যেহেতু ছোট, তাই আমি ইলিশ মাছটাকে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে আমি একটু ভেজে নিছি। অনেকে সরিষা ইলিশ রান্না করেন ভাজেন না, কিন্তু আমি এই মাছটা ভাজি করতে হয়েছে এজন্যেই। এটা ছোট ইলিশ, কারণ ভাজি না করলে কেউই খাবে না। আর ভাজি করাতে স্বাদও কিন্তু কম হয়নি, ভালোই হয়েছে। আমি বলেই নিই, তারপর আমি সরিষাটা এই যে সুন্দর করে ধুয়ে ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে সেকে আমি নিচের তরল পানিটা নিয়ে নিছি, সোবাগুলি নিয়ে নেই আমি, ওগুলি আমি ফেলে দিছি। আসলে ছোট ইলিশ, বড় ইলিশের অনেক দাম আসলে কিনতে গেলে, আসলে আমাদের হিসাব করে চলতে হয়। আমার মেয়ে MBBS 4th ইয়ারে পড়ে, ও সরকারি মেডিকেলে পড়ে, আর ছেলে বা CEC ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে আর কি। পড়ালেখায় অনেক খরচ হয়, আসলে চাইলেও আমরা বড় ইলিশ সবসময় আনতে পারি না, সত্য কথা যেটা, আমাদের হিসাব করে চলতে হয়। তো আমি এবার এই যে ভাজি করতে দিয়ে দিছি, হালকা আমি ভাজি করে নিব ইলিশ মাছটা, হালকা ভাজি করে নিব। ভাজি করে নিয়ে তারপর নামিয়ে নিয়ে তারপর আমি এই সরিষা ইলিশের মধ্যে আমি কিন্তু সব মশলা একটু দিব। কে কীভাবে রান্না করেন আমি জানি না, আমি আমার মতো করে রান্না করছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তাই আর কি বলি আর কি, যে আসলে আমাদের হিসাব করে চলতে হয়। আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করে, যদিও আমি নিজের বাসায় থাকি, আমি নিজের ফ্ল্যাটে থাকলেও আমাদের অনেক হিসাব করে। আমার জামাই হয়েছে চাকরিজীবী, আমাদের হিসাব করে চলতে হয়। তো এবার আমি এই যে মাছটা তুলে নিয়ে তারপর আমি এই যে কড়াইতে তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখনকার নতুন পেঁয়াজ এগুলি তো বেশি কুচি করে কাটা যায় না, একটু মোটা মোটা হয়ে যায়। আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, এটা আমার একসাথে করা থাকে তাই একসাথে দিয়ে দিছি। তারপর আমি একটু জিরার গুঁড়া দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিছি আমি কিন্তু তারপর আমি এই যে সরিষা ব্লেন্ড করে রাখছি, ওই সরিষাটা দিয়ে দিছি। আমি আমার মতো করে আর কি রান্না করছি। একটু কাঁচামরিচও কেটে দিয়ে দিছি। আমি আমার মতো করে রান্না করছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। কে কীভাবে রান্না করেন আসলে আমি জানি না, আমি বলতে পারবো না। আমি আমার মতো করেই রান্না করছি, আমি যেভাবে রান্না করি আমি ওভাবেই রান্না করছি। এই ইলিশ মাছটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে বাজি করাতে, কারণ ছোট ইলিশ তো, সেজন্য বাজি করাতে আরও অনেক বেশি মজা হয়েছে। তো আমি সরিষা ইলিশটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আর একটু পানি দিয়ে দিছি। তো আর কি আপনাদের সাথে শেয়ার করি আর কি, যে আসলে আমাদের হিসাব কিতাব করে চলতে হয়। আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করে, কারণ মেয়ে সরকারি মেডিকেলে পড়লে কি হয়েছে, সরকারি মেডিকেলে পড়লো তার প্রতি মাসে 12 থেকে 13,000 টাকা তার পিছনে খরচ হয়। তার উপরে আমার ছেলে 5 ভর্তি হয়েছে, ছেলে CEC ডিপার্টমেন্টে পড়ে। তো 2 ছেলে মেয়ের পিছে আমাদের আসলে অনেক খরচ করে, আমাদের হিসাব করে চলতে হয়। তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই চলতেছি, আল্লাহ ভালোভাবে চালাই নিতেছে। এখানে আমি একটুখানি জল খেয়ে দেখতেছি যে তরকারিটা কেমন হয়েছে। আসলে তরকারিটা অনেক মজা হয়েছে, আমি একটু খেয়ে দেখলাম আর কি, খুবই মজা হয়েছে, খুবই ভালো লাগছে। আর বড় ইলিশ হইলে আর কি আরও বেশি মজা লাগতো আর কি, যেহেতু এটা মাজারো সাইজের থেকেও ছোট মনে হয়। হ্যাঁ, এটা মাঝারি সাইজ থেকেও ছোট। তারপরেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, খেতে অনেক অসাধারণ হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। আমার ইউটিউব চ্যানেলে 1130 সাবস্ক্রাইবার হয়েছে। আর আমার শাহানাজ ব্লগ পেজে 26,000 ফলোয়ার হয়েছে। সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন, আমি যেন আগায় যেতে পারি। আমার ইচ্ছা আছে বড় ভিডিও নিয়ে আগায় যাওয়ার। আমি রিল ভিডিও থেকে ইনকাম করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আরও কিছু বলবো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।